কম দামে একটি ফ্ল্যাগশিপ লুকের স্মার্টফোন আনতে চলেছে ইনফিনিক্স, যার নাম ইনফিনিক্স জিরো আলট্রা 5G। আর এই ফোনটা ভিভো, রিয়েলমি বা মোটোর কার্ভ ডিসপ্লে যে ফোনগুলো আছে তাদেরকে সমানে সমানে টক্কর দিতে আসছে। অর্থাৎ বুঝতে পারছেন এই ফোনটা একটি কার্ভ ডিসপ্লেওয়ালা ফোন হতে চলেছে এবং এই ফোনের এমন কিছু স্পেসিফিকেশন আছে যেগুলো অন্যান্য ফোনের থেকেও এগিয়ে আছে। আর যেহেতু এটি ইনফিনিক্সের ফোন সেহেতু আমরা আশা করতে পারি এর দাম আমাদের হাতের নাগালের মধ্যে হবে। অর্থাৎ যারা একটি কম দামে ফ্ল্যাগশিপ ফোন কিনতে চাইছিলেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমরা জেনে নেব ইনফিনিক্স জিরো আলট্রা 5G এই ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন কী আছে এবং এই ফোনটি আমাদের দেশে কবে লঞ্চ হবে এবং এর প্রাইস কী হতে পারে। তো বন্ধুরা, আপনাদের সাথে টেকনিক্স মানে আমি দীপঙ্কর আর সন্ন্যাসনা করে আজকে ভিডিওটি শুরু করছি। তো ওয়েলকাম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ইনফিনিক্স জিরো আলট্রা 5G ফোনটির যে সমস্ত স্পেসিফিকেশনগুলো সামনে এসেছে সেগুলো বলবো এবং এর প্রথম লুকস কেমন দেখতে সেটি আপনাদেরকে এখন জানাচ্ছি। এই ফোনটির ডিজাইন বলতে গেলে এক কথায় অসাধারণ। এর ব্যাকে আমরা স্টার ট্রেল ডিজাইন পেয়ে যাচ্ছি, অর্থাৎ বুঝতে পারছেন দুর্দান্ত গ্লাস ব্যাক আমরা পেয়ে যাচ্ছি যেটাতে আকাশের তারাদের মতন চিকমিক ডিজাইন আমরা দেখতে পাচ্ছি এবং এর সামনে আমরা দেখতে পাচ্ছি 3D কার্ভ সুপার অ্যামোলেড ডিসপ্লে, যা রিফ্রেশ রেট রাখা হয়েছে 120,000 এবং টাচ স্যাম্পলিং রেট আমরা পেয়ে যাবো 360,000 এবং ডিসপ্লের ব্রাইটনেস আমরা সর্বোচ্চ 900 নিটস পর্যন্ত পেয়ে যাবো, অর্থাৎ ব্রাইটনেস যথেষ্ট ভালো রাখা হয়েছে এবং এই ডিসপ্লেতে আই কেয়ারের জন্য লো ব্লু লাইট ফাংশন রাখা হয়েছে, যার ফলে আপনাদের ঘন্টার পর ঘন্টা এই ডিসপ্লেতে সময় কাটালেও চোখে কোনো সমস্যা হবে না। তাছাড়া এই ফোনের ডিসপ্লেতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও আমরা পেয়ে যাচ্ছি, অর্থাৎ বুঝতে পারছেন দুর্দান্ত রূপে আসতে চলেছে এই ফোনের ডিসপ্লে। আর এই ফোনের সফটওয়্যার হিসাবে এখানে অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 12 রাখা হয়েছে এবং ইনফিনিক্সের নিজস্ব কাস্টমাইজ UI XOX12 আমরা দেখতে পারবো। সফটওয়্যার এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো পেতে চলেছেন, এটা আমরা আশা করতে পারি। আর এই ফোনে 65 রাখা আছে দুর্দান্ত 6 nm বেস করে তৈরি ডায়মেনসিটি 920 মতো দুর্দান্ত একটি প্রসেসর দেখতে পাচ্ছি, যার অনরুড স্কোর প্রায় 7 লাখের উপরে আপনারা পেয়ে যাচ্ছেন, অর্থাৎ গেমিং খেলার জন্য যথেষ্ট ভালো একটি প্রসেসর আপনারা পেয়ে যাচ্ছেন। এবং এখানে মিডিয়াটেকের হাইপার ইঞ্জিন 3.0 ইউজ করা হয়েছে, যার ফলে নেটওয়ার্ক স্পিড খুব দুর্দান্ত পেয়ে যাবেন এবং যেটি গেমিং খেলার জন্য একটি সহায়ক বলতে পারেন। এবং গেমিং খেলার এক্সপিরিয়েন্সকে আরও বাড়ানোর জন্য এখানে এক্স অ্যাক্সিস লাইনার ভাইব্রেশন সিস্টেম পেয়ে যাচ্ছেন, যার ফলে গেমিংয়ের সময় আপনাদের লাইভ শেকিং বা ভাইব্রেশনের মাধ্যমে আপনারা গেমিংটিকে রিয়েল লাইফের মতন এনজয় করতে পারবেন। অর্থাৎ গেমিংকে লক্ষ্য করে এই ফোনটি কিন্তু তৈরি করা হয়েছে। আর গেমিং খেলার সময় যেন এই ফোনটি গরম না হয় তার জন্য এখানে অ্যাডভান্স কুলিং সিস্টেমও রাখা হয়েছে, মানে এক কথায় দুর্দান্ত সিস্টেম আমরা পেয়ে যাচ্ছি এই ফোনটিতে। এবং বড় বড় গেমিংগুলোকে সামলানোর জন্য এখানে 8GB LPDDR4X আমরা র্যাম দেখতে পাচ্ছি এবং এখানে এক্সট্রা আরও 5GB পর্যন্ত আপনারা র্যাম বাড়াতে পারবেন, অর্থাৎ টোটাল 13GB পর্যন্ত র্যাম আপনারা পেয়ে যাবেন। তবে এখানে ফোনের স্টোরেজ টাইপ কী রাখা হয়েছে সেটি কোম্পানির তরফ থেকে বলা হয়নি। তো ডিসপ্লে আর প্রসেসর তো আমরা ভালো পেয়ে যাচ্ছি। তো এর ক্যামেরা কিন্তু একদম পিছনে নেই, এখানে আমরা প্রথম 200 মেগাপিক্সেলের মতন একটি দুর্দান্ত ক্যামেরা পেয়ে যাচ্ছি। আর এই ক্যামেরাতে আমরা OIS দেখতে পাচ্ছি, অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন দেখতে পাচ্ছি। বুঝতে পারছেন ফটোর কোয়ালিটি দুর্দান্ত হবে। ভিডিও করার সময় আপনাদের হাত শেক হলেও এর ভিডিও কোয়ালিটি হবে একদম স্মুথলি। আর এই ক্যামেরার মাধ্যমে আপনারা প্রো লেভেলের ফটো তুলতে পারবেন, অনেকটা DSLR-এর মতন ফটো পেয়ে যাবেন। আপনারা কিছু স্যাম্পল দেখতে পাচ্ছেন যেটি কোম্পানির তরফ থেকে রিভিল করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন ফটো কোয়ালিটি কিন্তু দুর্দান্ত আমরা দেখতে পাচ্ছি। তবে বাকি ক্যামেরাগুলো কত মেগাপিক্সেল হতে চলেছে সেটি কোম্পানির তরফ থেকে বলা হয়নি এবং এর ফ্রন্টে কত মেগাপিক্সেলের আমরা ক্যামেরা পাবো সেটিও কিন্তু এখনও বলা হয়নি। তো সেটি ফোনটির লঞ্চ হওয়ার পরে আমরা জানতে পারবো। আর এই ফোনের চমক এখানেই শেষ হয়নি, এই ফোনের চার্জিং সিস্টেমও রাখা আছে দুর্দান্ত 180 ওয়াটের মতন চার্জিং সিস্টেম পেয়ে যাচ্ছেন এবং আশা করছি চার্জারটাও বক্সে আমরা পেয়ে যাব। এবং এত হাই কোয়ালিটির চার্জিং সিস্টেম রাখার জন্য এখানে আমরা ব্যাটারিটিও পেয়ে যাবো ডবল সেলের, অর্থাৎ চার্জিংয়ের সময় ব্যাটারি যেন হিট না হয় তার জন্য ব্যাটারিটিকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। 2250 mAh-এর দুটো ব্যাটারি, অর্থাৎ টোটাল 4500 mAh-এর আপনারা ব্যাটারি পেয়ে যাচ্ছেন এবং 180 ওয়াটের চার্জিং সিস্টেম থাকার জন্য এই ফোনটিকে চার্জ করার সময় মাত্র 12 মিনিটে আপনারা 100% চার্জ পেয়ে যাবেন। মানে বুঝতে পারছেন যে টাইমটাতে আপনারা ওয়াশরুমে যাবেন সেই টাইমের মধ্যে এই ফোনটি ফুল চার্জ হয়ে যাবে। একদম গেমিং খেলার জন্য যারা ফোন খুঁজছেন তাদের জন্য এই ফোনটি স্বর্গ। আর এই ফোনের ডুয়েল স্টোরি স্পিকার আমরা দেখতে পারবো কিনা সেটি বলা হয়নি, তবে এই ফোনের সাউন্ডের ক্ষেত্রে বলা হচ্ছে এখানে আমরা নিউ ইন্টেলিজেন্স সাউন্ড, অর্থাৎ একটু বুদ্ধিসম্পন্ন সাউন্ড সিস্টেম পেয়ে যাচ্ছি। তো দেখা যাবে এই ফোনটি লঞ্চ হওয়ার পরে এর সাউন্ড সিস্টেমটি কেমন রাখা হয়েছে। তো আশা করতে পারি যেহেতু সব স্পেসিফিকেশনগুলো আমরা ভালো পেয়ে যাচ্ছি তো সাউন্ডটাও ভালো আমরা পেয়ে যাবো। তো বন্ধুরা, আমরা ইনফিনিক্স জিরো আলট্রা 5G ফোনটির যে সমস্ত স্পেসিফিকেশনগুলো জানতে পেরেছি সেগুলো আপনাদেরকে শেয়ার করলাম এবং এই ফোনটির লঞ্চ আপাতত 20 ডিসেম্বরে ভারতের বাজারে ফ্লিপকার্ট ই-কমার্স ওয়েবসাইটের মাধ্যমে লঞ্চ হতে চলেছে এবং সেখানে আমরা এর 8GB 256GB ভেরিয়েন্টটি হয়তো দেখতে পারবো এবং প্রাইস সম্ভবত
সেখানে বলা হবে এবং আমার মত অনুযায়ী এই ফোনটির দাম সম্ভবত ভারতীয় টাকায় 20,000 টাকা হতে চলেছে। অর্থাৎ এই দামের মধ্যে যদি এরকম কার্ভ ডিসপ্লেওয়ালা এবং 200 মেগাপিক্সেলওয়ালা ফোন আমরা পেয়ে যাই, তার সাথে এর ব্যাটারি কোয়ালিটিও ভালো, তাহলে এই ফোনটি কিন্তু সবচেয়ে বেস্ট একটি স্মার্টফোন, একটি 5G স্মার্টফোন হতে চলেছে। তো আপনাদের কি মনে হয় এই ফোনটি কি এই দামে লঞ্চ হবে? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করতে পারেন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করতে পারেন। আর এই ভিডিওটি যারা একদম নতুন দেখছেন তারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে রাখেন, তার পাশে বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখেন, যাতে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আসলে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। আজকের ভিডিওটি এখানে রাখছি বন্ধুরা, দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আজকে টাটা বাই বাই।